হ্যালো সবাইকে, ওয়েলকাম টু লোটাস অ্যান্ড লাইট। আজকে যেই বইটা আপনাদের রেকমেন্ড করব ওটি একটা ইংলিশ বই। নাম হচ্ছে এমপ্রেস দ্য অ্যাস্টনিশিং রিন অফ নূরজাহান। হ্যাঁ, নূরজাহান বেগম, ওনার সম্বন্ধে ওনাকে নিয়ে এই বইটা লিখেছেন একজন লেখিকা রুবি লাল। উনি একজন ইতিহাসবিদ, উনি মুঘল সাম্রাজ্য নিয়ে পড়াশোনা করেছেন আর অনেক রেফারেন্স বা অনেক বই রেফার করে এই বইটা লিখেছেন, যেই রেফারেন্সগুলো এই বইটার শেষের দিকে লেখা আছে। এটা প্রকাশিত হয়েছে পেঙ্গুইন প্রকাশনী থেকে। আমি এই বইটা অনেক দিন আগে কিনেছিলাম, তখন আমার এটা প্রাইস পড়েছিল 599 রুপিস। এখানে অনেক রিভিউ লেখা আছে অনেক লোকজনের, এবং এটা দেখতে পাচ্ছেন থিকনেসটা। এটা কিন্তু 16 চ্যাপ্টারের একটা বই, চ্যাপ্টার ওয়াইজ লেখা আছে ওনার নূরজাহানের জন্ম থেকে নিয়ে শেষ জীবন অবধি। এবং ওনার এই নূরজাহান নামটা কিন্তু জাহাঙ্গীর দিয়েছিলেন। ওনার আসল নাম ছিল মেহরুনিসা, ওনার মা বাবা দিয়েছিলেন। ওনার মা বাবা পার্সিয়ান ছিলেন, পার্সিয়ায় থাকতেন, ওখানেও ওনারা বড় পরিবারেরই ছিলেন, কিন্তু যে কোনো কারণে ওনাদের এখানে মুঘল সাম্রাজ্যের দিকে চলে আসতে হয়। আর রাস্তাতেই এই নূরজাহান বা মেহরুনিসার কিন্তু জন্ম হয়। জন্মটাও কিন্তু খুব স্ট্রাগল সহকারেই হয়, এবং বিভিন্ন লোক, বিভিন্ন মত আছে বিভিন্ন রাইটারের, মোরালেস কিছুটা একই, কিন্তু বিভিন্ন গল্প রয়েছে। আর উনি কিন্তু প্রথম সাম্রাজ্ঞী, মুঘল সাম্রাজ্য, সবাই সম্রাট হয়েছেন আমরা জানি, কিন্তু উনি প্রথম সাম্রাজ্ঞী। উনি অনেক বছর এই মুঘল সাম্রাজ্য সামলেছেন, এবং উনি প্রথম মহিলা বা সাম্রাজ্ঞী যে নিজের নামে কিন্তু মুদ্রিকা, স্বর্ণ মুদ্রিকা প্রচলিত করেছিলেন সেই সময়। তো ওনার একদিকে ছিল, মানে উনি নিজের হাজব্যান্ডের সঙ্গে, জাহাঙ্গীরের সঙ্গেই সাম্রাজ্য চালাতেন, এবং একদিকে ছিল ওনার হাজব্যান্ডের এমব্লেম বা যেটা বলা হয় মুদ্রিকার ছবি, আর কয়েনের আরেক দিকে কিন্তু ওনার ছবি থাকতো। এটার ওনার একটা, উনি একটা রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছেন, উনি ভালো শিকার করতেন। তো সেই সময়কার একজন পেইন্টার, ফেমাস পেইন্টার, ওনার এই ছবিটা এঁকেছিলেন। এখানে অনেক রঙিন ছবি আছে, অনেক সবার পরিচিতি ভালো করে দেয়া আছে, এবং চ্যাপ্টার ওয়াইজ থাকাতে বইটা পড়তে কিন্তু বোরিং লাগে না, এবং যারা যারা হিস্ট্রি পড়তে ভালোবাসেন তারা কিন্তু এই বইটা দেখতে পারেন। তো ওনার যেটা বলছিলাম, ওনার অনেক গুণ ছিল, এবং ওনার মা বাবা কিন্তু, মা বিশেষ করে বলবো, তখনকার দিনে মুসলিম হয়েও